তুমি হিজড়া সেটা আগে বলনি কেন? বাসর ঘরে এসে বলছো তোমাকে শারীরিক সুখ দিতে পারবো না। আমি কিন্তু হিজড়া না, আমি ছেলে, আমার একটু সমস্যা আছে। বলতে চেয়েছিলাম, কিন্তু বললে তো আমাকে বিয়ে করতে না, তাই বলে এত বড় মিথ্যেটা লুকিয়েছো। এখন আমার কি হবে? হ্যাঁ, কি আর হবে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে। একটি মেয়ে স্বামীর কাছে কি চায়? একটু শারীরিক তৃপ্তি, আর সেটাই যদি দিতে না পারো, তাহলে তোমার সঙ্গে থেকে কি লাভ আমার? কখনো কি মা হতে পারবো? প্লিজ চিৎকার করে কথা বলো না, সবাই শুনতে পারবে তো। শুনুক, সবাই শুনুক, জেনে যাক তোমার আসল পরিচয়। আমি তোমার সাথে থাকতে পারবো না, কালকেই বাপের বাড়ি চলে যাব। এ কথা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। জামাই বলল, বিশ্বাস করো মায়া, আমার একটু সমস্যা আছে, যেটা চিকিৎসা করলেই সমাধান হবে। বিয়ের আগে কি করেছো? তখন চিকিৎসা করতে পারোনি, এখন অন্তিম মুহূর্তে এসে এসব বলছো? আসলে দোষটা আমার, আমি খামখেয়ালির কারণে চিকিৎসাটা করাতে পারিনি। বউ বলল, ভালো করেছো, খুব ভালো। প্লিজ তুমি বাসার কাউকে এই কথাটি বলো না, তুমি যা বলবে আমি তাই করব। তারপরও কোনো কথা শুনে না বউ, নীরবে কান্না করে যাচ্ছে। কখনো কষ্ট দেব না তোমাকে, অনেক ভালোবাসবো আমি। এত কথা শুনতে ভালো লাগছে না, ঘুমাও তুমি, যা হবার আগামীকাল সকালে হবে। জামাই আর কিছু না বলে আস্তে করে শুয়ে পড়লো। আর মায়া মনে মনে বলতে থাকে, আল্লাহ, কোন পাপের কারণে এই হিজড়া ছেলের কপালে আমাকে ফেললে? না পারবে মাতৃত্বের সুখ দিতে, না পারবে শারীরিক সুখ দিতে। এইসব হাজারো চিন্তা করে মায়াও ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন ডাইনিং টেবিলে খেতে বসেছে, ঠিক তখন মায়া সবাইকে উদ্দেশ্য করে বলে, শুভ্র হিজড়া, এই কথাটি বিয়ের আগে আপনারা লুকিয়েছেন কেন আম্মা? খাবার টেবিলে নতুন বউয়ের মুখে হিজড়া কথাটি শুনে সবাই বেশ চমকে উঠে। শাশুড়ি বলে উঠল, কি বলছো বৌমা? আমার ছেলে হিজড়া হতে যাবে কেন? ও একদম ঠিক আছে। সে কথাটি আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, সে হিজড়া নাকি অন্য কিছু। মায়ের মুখে এমন লজ্জাজনক কথা শুনে শুভ্রর মা সবার সামনে শুভ্রকে জিজ্ঞেস করে, শুভ্র, বৌমা যা বলছে সব কি সত্যি, নাকি সব বানোয়াট কথা? মায়ের এমন প্রশ্ন শুনে শুভ্র মাথাটি নিচু করে লজ্জায় চেহারা লাল হয়ে যাচ্ছে। বউ বলল, কি হলো শুভ্র, উত্তর দাও। মা, আসলে আমি হিজড়া না, আমার একটু সমস্যা আছে, যেটা চিকিৎসা করলেই সমাধান হবে। শুভ্রর মুখে এই কথাটি শুনে মা খাবার টেবিল থেকে দাঁড়িয়ে পড়ে। কি বলিস এসব? হ্যাঁ, আগে কেন এই সম্পর্কে জানাসনি আমাদের? নরম কণ্ঠে বলল, লজ্জায় বলতে পারিনি মা। এখন সব লজ্জা কোথায় চলে গেল শুনি? এ কথা যদি মানুষ জানাজানি হয়, আমাদের কি মান সম্মান থাকবে বল? সরি মা, এ কথাটি আমাদের আগে জানানো উচিত ছিল। আমরা তো সমস্যার সমাধান করে না হয় বিয়েটা দিতাম। আমি বুঝতেই পারলাম না কি থেকে কি হয়ে গেল আমার। আপনারা আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেবেন, সত্যি আমি ভাবতে পারিনি। জামাই বলল, প্লিজ মায়া, চিন্তা করো না, সব সমাধান হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। এই, তুমি চুপ করে থাকো, তোমার লজ্জা করছে না এইসব কথা বলতে? সব নাকি সমাধান হবে? তুমি একটু সময় দিয়ে দেখো, আমি তোমার সাথে সংসার করতে চাই না, তোমার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না। বোমা, এমন কথা বলতে নেই, স্বামীর পায়ের নিচে মেয়েদের বেহেস্ট। আমাদের স্বামী যেমনই হোক, তাকে সম্মান করা উচিত। বউ শাশুড়িকে বলল, আপনার এসব নীতি কথা অন্য কাউকে শোনায়েন, আমাকে না। আমার বাসায় গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব।